বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলীয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগের পর, একটি মিথ্যা মামলায় কারাভোগের পর বিগত 5ই অগাস্ট স্বৈরশাসক শেখ হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় তিনি দেশের বাইরে লন্ডনে চিকিৎসাধীন আছেন। আপনারা জানেন, ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশের বাইরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি লন্ডন কিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার পরে এখন ওনার ছেলের বাসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসভবনে আছেন। সেখান থেকে উনি চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনের এই নেত্রী জন্য আজকে আমাদের এই 12 নং চরসা ইউনিয়ন প্রবাসী জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আজকের এই দোয়ার আয়োজন। আজকের এই দোয়ার আয়োজনে উপস্থিত আছেন 12 নং চরসা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব সাফায়েত হোসেন স্বপন। উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম মিতা ভাই সহ আমাদের অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। আমরা বিগত 16 বছর এই স্বৈরশাসকের আমলে যে সমস্ত লোক খুন গুম হয়েছে এবং অনেক লোক এই গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন এবং আমাদের চরসা ইউনিয়নের আমাদের জাতীয়তাবাদী দলের অনেক লোকজন নিহত হয়েছেন, মারা গিয়েছেন। আজকের এই মিলাদ মাহফিলে তাদের জন্য দোয়া করবেন। যারা গণতন্ত্রের আন্দোলনে, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। সাথে সাথে আমরা যারা দেশের মধ্যে অবস্থান করছি, আমরা যেন শান্তিপূর্ণ অবস্থানে এই দেশের মানুষের ভোটার অধিকার রক্ষায় যে আন্দোলনে আমরা ছিলাম সে যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি। এই জন্য আমাদের সকলের জন্য দোয়া করবেন। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ, যে উদ্দেশ্যে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, একত্রিত হয়েছে, আয় আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী, আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আয় আল্লাহ দীর্ঘদিন যাবৎ কারাভোগ করার পর অসুস্থ হয়ে পড়েছেন, বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামিলা নসিব করেন। আয় আল্লাহ তাকে সুস্থ হায়াত দান করেন, নেক হায়াত দান করেন, হায়াতে তয়্যিবা দান করেন। আয় আল্লাহ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ আবার আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে শাফায়ে আজলা কামিলা নসিব করেন। যার দুহাত আপনার পছন্দ হয় তার উসিলা করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।